এই শুটকির বড়া খেতে যে এতটা টেস্ট হয় আসলে আমার জানা ছিল না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পুঁটি শুটকি বা শীতল শুটকি দিয়ে কিভাবে বড়া তৈরি করবেন। এখানে আমি কিছুটা শুটকি নিয়ে নিয়েছি। শুটকিগুলো একটু ভিজিয়ে নিতে হবে। এই শুটকিগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ ময়লা থাকে। এভাবে কিন্তু হাত দিয়ে আমি পরিষ্কার করে নেব। ভালো করে পরিষ্কার করতে হবে। এই শুটকিগুলো বেশ ময়লাযুক্ত কতগুলো শুটকি। এই যে আমি এভাবে করে কিন্তু পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেওয়ার পর আমি একদম ভালো করে কয়েকবার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব, যতক্ষণ না পর্যন্ত একদম পরিষ্কার পানি বের হচ্ছে। এই যে আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেলে শুটকিগুলো দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম আমি 3টার মতো পেঁয়াজ, দিয়ে দিলাম একটা রসুন, আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ লাল মরিচ। আমি আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম। আর দিয়ে দিব এখানে একটা নাগা মরিচ। সবগুলো জিনিস আমি এখন একটু ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটায় বাটতে পারেন। অনেকে আছে এই শুটকিটা খেতে বেশ পছন্দ করে, কিন্তু বাটাবাটির ঝামেলার জন্য এই শুটকিটা খেতে পারে না। অল্প পরিমাণ তেল দিয়ে এই শুটকিটাকে প্রথমে আমি একটু ভেজে নিব। আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু এটা কাঁচাও কিন্তু ভাজা যায়। তো আমি প্রথমে একটু রান্না করে নিব। রান্না করে নেওয়ার জন্য এখানে জাস্ট শুধু আমি লবণটাই ব্যবহার করব, অন্য কোনো মশলা ব্যবহার করব না। কারণ অন্য মশলা ব্যবহার করলে শুটকির যে স্বাদ, এই স্বাদটা কিন্তু পাওয়া যাবে না। তো এভাবে করে আমি কিন্তু একদম শুকিয়ে নিব এই শুটকিটাকে। এই যে এখন আমি এখানে 1 পিস লেবু দিয়ে দিব। লেবুটা দিলে এই শুটকির স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। তো এভাবে নাড়াচাড়া করে কিন্তু আমি একদম শুকিয়ে নিব। আমার এই শুটকি ভর্তাটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে একপাশে রেখে দিব। শুটকির বড়া তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি কতগুলো কচুর পাতা। আপনারা চাইলে লাউ পাতা দিয়েও করতে পারেন বা কুমড়ো পাতা দিয়েও করতে পারেন। ভর্তাটা পাতার মাঝখানে দিয়ে একটা শেপ দিয়ে দিব, যাতে করে এই পাতাটা খুলে না যায়। এই যে, তো আমি এভাবে করে কিন্তু সবগুলা বড়া তৈরি করে নিব। এই শুটকির বড়াটা খেতে এতটা টেস্ট, আসলে কি আর বলবো। তো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর আমার পেজটিতে ফলো দিয়ে সাথে থাকবেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আমি এখানে তেল দিয়ে বড়াটা একটা একটা করে ছেড়ে দিব। এই শুটকি কিন্তু আসলে কম বেশি সবারই খুবই প্রিয় একটি খাবার। এখানে আমি এই বড়াটা দিয়ে উপরে হালকা কিছুটা লবণ দিয়ে দিলাম, পাতার মধ্যে যাতে একটু লবণ লবণ লাগে, ভালো লাগে খেতে। এখন আমি একটু উল্টিয়ে দিব। একটা পাশ এরকম একটু হয়ে আসলে একটু উল্টিয়ে দিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এই বড়াগুলা তৈরি করে নিব। আমার এই বড়াগুলা কিন্তু মোটামুটি একদম রেডি হয়ে গেছে। এরকম বড়া থাকলে চোখের সামনে আসলে ভাত না খেয়ে কি পারা যায়। এই বড়াটা এতটা টেস্ট ছিল। আপনারাও চাইলে কিন্তু খুব সহজে এই শুটকির বড়াগুলা বাসায় তৈরি করে নিতে পারবেন। খুব সহজে এই বড়ার সাথে 1 পিস লেবু হলা আর কিছুই লাগে না। এটা তৈরি করা আসলে কোনো ঝামেলার কাজ না। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।